আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর জন্ম এবং পরিচয়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আরবি 470 হিজরি পহেলা রমজান বাগদাদ নগরের জিলান শহরে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি এবং মাতার নাম সাইয়্যিদা উম্মুল খায়র ফাতেমা। তার পিতা ছিলেন ইমাম হাসান ইবনে আলীর বংশধর ও মাতা ছিলেন ইমাম হুসাইন ইবনে আলীর বংশধর। আমরা আজ ইসলামের এই মহান সাধকের জীবন আদর্শ সম্পর্কে জানব। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি ইসলামের অন্যতম প্রধান সাধক ও আধ্যাত্মিক ব্যক্তি ছিলেন। তিনি গাউসুল আজম বড় পীর হিসেবেই সকলের নিকট পরিচিত। বড় পীর সাহেবের ব্যতিক্রমী শৈশব। শৈশবে হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর মধ্যে শিশু সুলভ চাঞ্চল্য ছিল না। তিনি ছিলেন শান্ত, নম্র, ভদ্র ও স্থির স্বভাবের অধিকারী। জনশ্রুতি রয়েছে যে তিনি মায়ের কোলে থাকতে শুনে শুনে 18 পারা কুরআন মাজিদ মুখস্থ করে ফেলেন। 7 বছর বয়স থেকে তাহাজ্জুদ নামাজ পড়তে শুরু করেন। বড় পীর সাহেবের ইবাদত সম্পর্কে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কঠোর সাধনা করতেন। তিনি প্রত্যেক দিন কুরআন মাজিদ তিলাওয়াত করতেন। রাতের অধিকাংশ সময় জিকির ও ইবাদত বন্দিগিতে কাটাতেন। নিষিদ্ধ 5 দিন ব্যতীত সারা বছরই তিনি রোজা পালন করতেন। অসহায়দের সাহায্য। তিনি গরিব, দুঃখী ও অসহায় মানুষদের সেবা করতেন। তাদেরকে অকাতরে দান করতেন। তার শিক্ষা জীবনে একবার বাগদাদে অভাব দেখা দেয়। তিনি তখন তার সকল স্বর্ণ মুদ্রা গরিব, দুঃখী ও অসহায় মানুষকে দান করে দেন এবং নিজে না খেয়ে জীবন অতিবাহিত করেন। তিনি নিজে পেট পুরে খাওয়া আর প্রতিবেশী অনাহারে থাকাকে অপছন্দ করতেন। বড় পীর সাহেবের পড়াশোনা সম্পর্কে। তিনি প্রাথমিক শিক্ষা সমাপনের পর 18 বছর বয়সে বাগদাদের বিশ্ববিখ্যাত নিজামিয়া মাদ্রাসায় ভর্তি হন। সেখান থেকে তিনি তাফসির, হাদিস, ফিকাহ, আরবি সাহিত্য, ইতিহাস ও আকীদা বিষয়ে গভীর পাণ্ডিত্য লাভ করেন। বড় পীর সাহেবের সত্যবাদিতা। তিনি সদা সত্য কথা বলতেন, কখনো মিথ্যা বলতেন না। তিনি পড়াশোনার জন্য ব্যবসায়ী কাফেলার সাথে বাগদাদ আসার পথে একটি ডাকাত দলের কবলে পড়েন। ডাকাত সর্দার অন্যদের সবকিছু নিয়ে যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করলেন, তোমার সাথে কি আছে? তিনি বললেন, আমার নিকট 40টি স্বর্ণ মুদ্রা আছে। ডাকাত সর্দার আশ্চর্য হয়ে পুনরায় জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তো মিথ্যা কথা বলে আমার নিকট থেকে স্বর্ণ মুদ্রা লুকাতে পারতে। তখন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি বলেন, আমার মা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। তার এই সত্যবাদিতা দেখে ডাকাত দলের মনে পরিবর্তন আসলো এবং তারা সবাই তার কাছে ক্ষমা চেয়ে এ পাপের পথ ছেড়ে দিল এবং পুণ্যের পথে তাদের জীবন পরিচালনা শুরু করল। বড় পীর সাহেবের ধর্ম প্রচার। শিক্ষা দীক্ষায় পূর্ণতা অর্জনের পর তিনি নিজেকে পবিত্র ইসলাম ধর্ম প্রচারের কাজে নিয়োজিত করেন। বিভিন্ন মাহফিলে তিনি ইসলামের আদর্শ যুক্তিপূর্ণ ভাষায় বর্ণনা করতেন। তার মাহফিলে শুধু মুসলমান নয়, অনেক অমুসলিমরাও অংশগ্রহণ করত। তার বক্তব্য শুনে অনেক অমুসলিমরাও ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। বড় পীর সাহেবের মৃত্যুবার্ষিকী উদযাপন। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি এর জন্মদিন হিসাবে উদযাপিত হয় এবং তার মৃত্যুবার্ষিকী 11ই রবিউল সানিতে পালিত হয়। ভারতীয় উপমহাদেশে তার উরস বা মৃত্যুবার্ষিকীকে গেরবি শরীফ বা সম্মানিত দিবস বলা হয়। ইসলামের এ মহান সেবক 91 বছর বয়সে 561 হিজরি সনের 11ই রবিউল সানি ইন্তেকাল করেন। বর্তমান ইরাকের বাগদাদ শহরে তার মাজার রয়েছে।
ওনার উফাত দিবস সারা বিশ্বের সুফিরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সাথে পালন করে থাকেন এবং মৃত্যুবার্ষিকী ফাতেহায়ে ইয়াজদাহাম হিসেবে পরিচিত। প্রতি রবিউস-সানি মাসের 10 তারিখ দিবাগত রাতে ফাতেহায়ে ইয়াজদাহাম পালন করা হয়। তিনি কাদরিয়া তরিকা প্রতিষ্ঠা করেন। আরব সাগর পাড়ি দিব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে যাব, ডানাতে ভর করে।